গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের দেখানোই হয়নি, মা লঙ্কা গাছে পোকা লেগে গেছে। এই দেখো, আমি তো খেয়ালই করিনি। মা, এই দেখো, অনেক পোকা লেগে গেছে। এগুলোকে ওষুধ দিতে হবে, ওষুধ না দিলে আর হবে না। ফার্স্ট একটা লঙ্কা তুলতে আসলাম, অনেকগুলো লঙ্কা হয়েছে বেশ। এখন তো কি বলবো, এই যে একটা গাছ আর এখানে একটা গাছ, এই গাছ দুটো অনেক যত্ন করে হয়েছে। এখান থেকে একটা লঙ্কা তুলবো। এই দেখো, তো পোকা লেগে গেছে গাছে, পুরো পোকা লেগে গেছে। এই যে লঙ্কাটা তুললাম। আমার মায়ের আবার কাঁচা লঙ্কা ছাড়া হচ্ছে না, তো ওই জন্যে মায়ের জন্যে একটা লঙ্কা নিচ্ছি, কারণ বেশি লঙ্কা তো নেই, 2-4টে করে লঙ্কা আছে, ওই জন্যে সবে হচ্ছে। আর এই কচিগুলোতে ঝাল কম, ওই জন্য একটুখানি বড় করে খেলে তো বেশ ঝাল হবে। তো মাকে লঙ্কাটা দিয়ে আসি। আর কতটা হাওয়া দিচ্ছে বাইরে, দেখো গাছগুলো দেখে বুঝতেই পারছো। আর আমার মা দেখো শশা গাছের জাংলা দিয়েছে, আগেও হয়তো একদিন দেখিয়েছি তোমাদের। এই দেখো কত সুন্দর করে দিয়েছে, এগুলো সব আমার মাই করেছে। আমার মা এই যে সকালবেলা থেকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে, মশলা বাটছে, বলছে যে আজকে বাটা মশলা দিয়ে রান্না করব। তো ওই জন্যে ধনে, জিরে, তারপর শুকনো লঙ্কা আর কি বাটছে আমি জানি না। তো এই শিলনোড়াটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম। তো মাকে বলেছি প্রথমবার তোমরা আসছো তো আনতে হবে না, তো ওই জন্য মা আনেনি, এমনি ছোট হয়ে গেছে। আর এখানে দেখো ডাল রান্না হচ্ছে, আরও কী রান্না করছে তোমাদের বলছি। আর এটাই কিন্তু খুব সুন্দর মশলা হচ্ছে। মা বলছে যে ছোটো হলে কী হবে, কিন্তু খুব ভালো মশলা বাটা হয়। আমি তো কোনো দিন বাটিনি, মানে খুব কম, 1-2বার যখন শাক খেতে ইচ্ছা হয়েছে, যেমন ধনে শাক বাটা এইসব। আর আমার সোনামা দেখো নাচা শুরু করে দিয়েছে, আর ওর মাথায় একটা ঝুঁটি বেঁধে দিয়েছি, চুলগুলো শুধু চোখে পড়ছিল, তো ওই জন্যে ক্লিপ লাগিয়ে দিলে খুলে ফেলে, তো ওই জন্য ওকে একটা মাথায় ওপরে চুল বেঁধে দিয়েছি, তো একটা এরকম বাঁধি না। আর এখানে দেখো মা রান্নাবান্না সেরে আর এখানে পকোড়া বানাবে, তো ওই জন্যে আমাদের বাড়িতে তো এখন সেরকম শাক পাতা নেই, তো যা আছে সেগুলো দিয়ে আজকে পকোড়া বানাবে। যেমন পুদিনা পাতা, তারপর এই দেখো এখানে রয়েছে শিউলি ফুলের পাতা, তারপর কারি পাতা, আরও অনেক রকম পুঁই শাক, মানে যা হয় আর কি, 1-2 করে ওই সব পাতা একটা একটা করে ছিঁড়ে, আর অনেক রকম পাতা আছে, তো ওগুলো দিয়ে আজকে পকোড়া বানাবে। তো পকোড়া বানাচ্ছে মা, আর আমি এদিকে ভগবানের ভোগটা রেডি করি। তো যেটুকু রান্না হয়েছে সেটুকু দিয়ে ভোগ দিই, আরও রান্না হয়ে গেছে কিন্তু গরম আছে তো, যেমন ডাল, ইঁচড়, তো ইঁচড় বানাবে, তোমাদের তখন দেখালাম মশলা বানাচ্ছে। তো ওই যে কাঁঠালটা কিনে এনেছিলাম না বাজার থেকে, তো সেই কাঁঠালের ইঁচড় বানাবে। তো ইঁচড়, ডাল আর পকোড়া উনুনে আছে, হয়ে গেছে সবজি, শুধু পকোড়াটা বানাবে। তাই ভাবলাম যে আমি এটুকু দিয়ে রেডি করি আর ভগবানকে ভোগ নিবেদন করে দিই, পুজোটা কমপ্লিট করে দিই। তারপরে কারা আসবে তোমাদের যদি পারি অবশ্যই দেখাবো, কারণ বাড়িতে লোক আসছে আজকে। তো ভাবলাম যে কী করব। আমার বউ বললো যে সিম্পল রান্না করো, তো ওই জন্য এখানে শাক ঘন্ট বানানো হয়েছে। শাক অনেক রকম শাক, এগুলো কিন্তু কেনা না, এগুলো বাড়ির শাকই, যেটুকু যাই হচ্ছে সেগুলো দিয়েই মা বানাচ্ছে আর কি। আর এখানে শুক্তো বানানো হয়েছে, মানে শুক্তো তো বুঝতেই পারছো, সজনে ডাঁটা, আলু, বেগুন, তারপর উচ্ছে, ডালের বড়ি, বাড়ির ডালের বড়ি, এইসব দিয়ে শুক্তো বানিয়েছে। তো এগুলো এই দুটো একটু ঠান্ডা হয়েছে বলে এই দুটোই তোমাদের দেখাচ্ছি, আর ওগুলো প্রচণ্ড গরম, ওগুলো দেবো। আর বানানো হয়েছে তোফু দিয়েও একটা সবজি বানাবে, তো তোফুটা ফ্রাই করা হয়েছে সবে, তো আমি ভাবলাম এগুলো দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিই। সব কিছু রেডি করে ভগবানকে ভোগ দিয়ে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। তাই বললাম তোমাদের একটু ভগবানটা দর্শন করিয়ে দিই। আর বানিয়েছিল হচ্ছে বড় কচু দিয়ে কালাইয়ের ডাল, তো বড় কচু দিয়ে কালাইয়ের ডাল বানিয়েছে। আর হচ্ছে অনেক রকম পাতার পকোড়া, এই যে এখানে দেখো রেডি হয়ে গেছে, ওনাদের দিয়েও দিয়েছি। আবার রুটি, গরম গরম রুটি বানিয়ে দিলাম। আর এই যে এরকম রকম আইটেম। তো এই পৌজিরা এই যে প্রসাদ পাচ্ছে এসে গিয়েছে। আমি বেশি ভিডিও করিনি, কারণ বাড়িতে লোক থাকলে তো বুঝতেই পারছো, মার সঙ্গে সঙ্গে আমিও একটু হেল্প করছিলাম, কারণ আমি রুটি তৈরি করছিলাম, ধর মা খেতে দিচ্ছিল, আমি একবার খেতে দিচ্ছিলাম। তার মা পকোড়া বানালো, গরম গরম পকোড়া দিলে তো ভালো লাগে না।
এই যে আমার সোনাম অনেকক্ষণ ওনাদের সঙ্গে খেলা করেছে। তো এই প্রভুজির সঙ্গেও খেলছে, আর একজন প্রভুজি এসেছিলো, ওনার সঙ্গেও অনেকক্ষণ খেলা করেছে। প্রায় 3-4 ঘন্টা ছিল আমাদের বাড়িতে। দুপুরবেলা আমার প্রভুজি মন্দির থেকে নিয়ে এসেছিলো, আবার মন্দিরে গিয়ে এই যে প্রসাদ পেয়েছে অনেকক্ষণ পরে, গিয়ে এখন ছাড়তে যাচ্ছে। তো এখন প্রায় বিকাল হবে, বিকেল হয়নি, তো বিকেল হবে। তাই ভাবলাম যে তোমাদের একটু দেখিয়ে দিই, বাবুজিদের কাছ থেকে দেখাতে পারিনি, তো ওই জন্যে। তারপরে দেখো প্রসাদ পাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আমি এখনও খাইনি, তো ওই জন্যে এইটুকু বেঁচে রয়েছে। সব কিছু অনেক বানিয়েছিল আমার মা, ফুরিয়ে গেছে। তো এই যে টফু বানিয়েছিল, তোমাদের তো দেখানো হয়নি টফু সবজিটা তখন তাড়াতাড়ি করে। টফু, এখানে টফু ভাজা, শাক ঘন্ট, কালাইয়ের ডাল, তারপর হচ্ছে ইঁচড়, আর হচ্ছে শুক্তো, এগুলো বানানো হয়েছিল। আর পকোড়া, অনেক রকম পকোড়া বানানো হয়েছিল। এগুলি হচ্ছে মেনু। তো এগুলো খেয়ে প্রভুজি তো অনেক ভালো বলেছে। আর কি বলেছে আমার মার হাতের রান্নাকে, সেটা তোমাদের লাস্টে বলবো। তো লাস্ট অবধি ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি এখন প্রসাদ পেয়ে নেবো, এখন অলমোস্ট বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলায় খাওয়া দাওয়া করে যান তো, আর রাত্রে একদমই খিদে পাচ্ছিল না। রাত্রে ভাবলাম কিছু একটা দুধ একটু কিছু খেয়ে নেব। আর এই যে আমার মা যে বড়িগুলো দিয়েছিল, সে বড়িগুলো পুরো শুকিয়ে গেছে, সে বড়িগুলো আর তোলা হয়নি 2-3 দিন ধরে, অনেক দিন ধরে, মানে এটার মধ্যেই শুকিয়ে গেছে। একটু আগে থেকে তুললে বেশ ভালো হতো, মানে খুবই ভালো হতো, আর মানে বেশি শুকিয়ে গেছে আর কি। তো ওই জন্যে আমার সোনামা ওই যে হেল্প করছে দাদা দিদার সঙ্গে। ও তো পুরো, আমার মা বলছিল যে ওকে ছাড়া আমি বড়ি তুলবো না, কারণ যেদিন বড়ি দিচ্ছিলাম তখন আমার সোনামা স্কুলে গিয়েছিল, ও দেখতে পারেনি, ও দিতেও পারেনি। আর এখন বড়ি তোলার সময় যদি ও না থাকে, তাহলে কি আর ভালো লাগে? ও একটু খেলবে, একটু তুলবে, ওরও তো একটু ইচ্ছা করে না। তো ওই জন্যে আমার মা বললো ওকে ছাড়া আমি একদমই তুলবো না, যখন বাড়িতে থাকবে তখন তুলবে। তো আমার সোনামা তুলতে পারছিল না, যেহেতু অনেকটা শুকিয়ে গেছে, লেগে লেগে যাচ্ছিলো। তো ওই জন্যে বলছে যে আমি হেল্প করে দিচ্ছি দাদা, আমি হেল্প করে দিচ্ছি দিদা। ওই দেখো হাত দিয়ে বাবু এরকম করে দিচ্ছে, আরও তুলছে। তারপর মা তুলে দিচ্ছিল, বলছে আমার হাতে দাও, আমি রাখছি। সোনামা বলছে যে দাও মা, আমি একটু ভিডিও করি। দাও, আমার সোনামা দেখো একটু ভিডিও করছে। আমরা সবাই মিলে কাজ করছি, তো খুব ভালো লাগছে। আমেরিকাতে জানো না, একা একা যে কী বোর লাগতো, আর মা বাবা আসার পর এখন অনেকটা ভালো লাগছে। তা না হলে মানে কী বলবো আর তোমাদের, ব্লগগুলো দেখো, আস্তে আস্তে বুঝতে পারবে। আর আমার বাবু এরকম করছে কেন, তোমরা হয়তো ভাবতে পারো, সেটা হচ্ছে আমার সোনামা অনেক কিছু বলছিল আমার বাবুকে। তো ওই জন্য আমার বাবুর সঙ্গে বলছে দাদা আমার সঙ্গে একটু প্লে করো, কী যেন বলছিল, তার জন্য আমার বাবু হাসছিল। আর এই ব্ল্যাক কাপড়টা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওড়নায় দেওয়া হয়েছে, আর এটা থেকে খুব সুন্দর হচ্ছিল। এই ওড়নাটা তো পুরো নতুন। তো ডালে বড়ি না প্রায় 1 গামলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা, এখন আসলাম কথা বলতে, অনেকটাই রাত হয়ে গিয়েছে, আর মুখে একটু জল দিয়ে আসলাম। ভালো লাগছে না, মাথাটা কেমন যেন একটু ঘোরাচ্ছে, তো ওই জন্যে তো মুখে একটু ভালো করে জল দিয়ে আসলাম। মুখটা এখনও মুছিনি, ভাবছি জলটা একটু বসে যাক, আর যদি একটু ভালো লাগে। মাথাটা কেমন যেন একটু যন্ত্রণা করছে, একদমই ভালো লাগছে না। অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন বাজে রাত 1টা, তবুও ঘুম আসছে না আমার। সোনামা ঘুমিয়ে পড়েছে। আর ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি, আর আজকে ব্লগটা এখানে শেষ করি। আর মায়াপুর থেকে একজন প্রভু এসেছিলেন, আরেকজন প্রভু এসেছিলেন, উনি হচ্ছে বোম্বে থাকতেন। তো আর কোথায় কোথায় থাকতেন আমি জানি না অত কিছু, কিন্তু একটা মায়াপুর থেকে একটা যে প্রভুটা এসেছিলেন, তো উনি হচ্ছে বলছিল আমার মায়ের হাতের রান্না খেয়ে যে অনেক দিন পর মনে হচ্ছে যেন ইন্ডিয়ান খাবার খাচ্ছি। পুরো সিম্পল রান্না করেছিল তো মা, তো পুরো সিম্পল, মানে আমরা যেরকম খাই তেল মশলা কম দিয়ে। তারপর পকোড়া বানিয়েছিল, মানে পাতার পকোড়া। তো এইসব খেয়ে ওনার খুব ভালো লেগেছে। শাক ঘন্ট বানিয়েছিল। তো সিম্পল খাবার আমরা যেরকম খাই, তো আমার মায়ের হাতের রান্না খেয়ে ওনার খুব ভালো লেগেছে। সবাই ডাকে খায়, কিন্তু বলছিল যে অনেক দিন পরে মনে হলো যেন ইন্ডিয়ান খাবার খেলাম। তো আজকে ব্লগটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণ।